ঈদের জন্য আজকে অনেক কালারফুল পিঠা তৈরি করলাম আর এই পিঠাগুলা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয়। তো এই পিঠাগুলা কিন্তু খেতে অনেক মজাদার হয়। তো এইটা কিন্তু শিরিষ পিঠা আর আজকে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি করছি। তো এটা কিন্তু একদিনে হয় নাই, 2-3 দিন আসলে প্রতিদিনই একটা একটা করে পিঠা বানানো হইতো। তো এই যে এইটা হচ্ছে শামুক পিঠা বা অনেকে চিরুনি পিঠা বলে। তো এই পিঠাটা কিন্তু চিরুনি দিয়ে তৈরি করা হয়, আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর এইটা হচ্ছে পাতা পিঠা, আর এই পাতা পিঠাটা কিন্তু একদম পাতার শেপ দিয়ে তৈরি করা হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠাগুলা, দেখতেই কিন্তু লোভনীয় লাগে আর খেতে তো আরও মজাদার হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন কালারফুল শিরিষ পিঠা, আর এই শিরিষ পিঠাগুলো কিন্তু মানে বানানো অনেকটাই পরিশ্রমের বা কষ্টসাধ্য, কিন্তু দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। তো আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আজকে বিকালবেলা চিন্তা করতেছি ইফতারিতে কি তৈরি করা যায়। তো বাড়ির সকলেই বলল যে শ্যামাই রান্না করো। তো এখানে দেখতে পাচ্ছেন আকবরিয়া প্রিমিয়াম যে ঘিয়ের শ্যামাইটা আছে, ঘিয়ে ভাজা, তো এই শ্যামাইটা কিন্তু অনেক মানে মজাদার শ্যামাই। তো আমি কিন্তু এর আগে একবার ট্রাই করছিলাম। তো এখানে কিন্তু 2টা সেমাই নিয়ে আসা হয়েছে। তো একটা ঈদের দিন রান্না করব, আর একটা আজকে চিন্তা করতেছি রান্না করব। তো আজকে সিলেক্ট করলাম যে এই লম্বা সেমাইটাই রান্না করি। তো এই সেমাইটা কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগবে। তো ফার্স্টেই কিন্তু আমি এদিকে চুলায় দুধ বসিয়ে দিলাম, আর এখানে 1 কেজি পরিমাণ দুধ আছে। তো এখন দুধের মধ্যে কিন্তু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। তারপরে দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু চিনিটাও দিয়ে দিব। তো চিনি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে চিনিটাকে। আর আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো এই যে আমার কিন্তু অনেকটাই দুধটা হয়ে গিয়েছে, জাল হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি সেমাইটাকে দিয়ে দিব। তো ইফতারিতে আসলে বিভিন্ন ধরনের খাবার আইটেম ভালোই লাগে খেতে। তো সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের আগে চিন্তা করলাম যে রোজার মধ্যে ইফতারিতে একটু সেমাই রান্না করি। সেমাইয়ের সাথে কিন্তু আমরা আজকে রুটি দিয়ে সেমাই দিয়ে খাবো, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে সেমাইটা কিন্তু আমি সফট করে রান্না করব। তো এখানে কিন্তু দুধটা যখন জাল হয়ে আসছে তখন কিন্তু আমি সেমাইটা দিয়ে দিলাম। আর সেমাইটা কিন্তু আস্তই ছিল, আমি ভেঙে দেই নাই আর কি, আস্তই সেমাইটাকে রেখে দিয়েছিলাম। তো ওই যে দুধটা কিন্তু একদমই ফুটন্ত, প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতেছিল। তো তারপরে কিন্তু সেমাইটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে কিন্তু অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা বেঁধে না যায়, সেই জন্য। তো খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে কিন্তু উপর থেকে কিশমিশ দিয়ে দিব, আর তারপরে এটা কিন্তু বাহিরে রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্রিজে রেখে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা সেমাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার মতো ইফতারিতে কারা কারা এরকম ভিন্নধর্মী খাবার পছন্দ করেন, যেমন সেমাই দিয়ে, রুটি দিয়ে, আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।